আমি এই অটো ধরে 30 টাকা দিয়ে একেবারে চলে যাব মোহনায়। টাটকা ইলিশ এইটা হচ্ছে কত করে? এটা 650 650 টাকা। জল একদম ওপরে উঠে গেছে এইখান পর্যন্ত, আমার ক্যামেরা ভিজে গেল। তবে সাবধানে কিন্তু আসবেন, আমি কিন্তু অলরেডি ভিজে গেলাম। দীঘায় যাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আবার এমনও পর্যটক আছেন দীঘায় ঘুরে এসেছেন কিন্তু দীঘা মোহনায় যাওয়া হয়নি। এদিকে আবার দীঘা জগন্নাথ মন্দির খুলে যাওয়ার পর দীঘার পর্যটক আরও বেড়ে গেছে। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরের নানান তথ্য এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি যারা দেখেননি একটু দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওতে দেখিয়েছি নদী এবং সমুদ্র যেখানে মিলেমিশে একাকার। দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা দীঘা মোহনা। তার সাথে দেখে নিতে পারবেন দীঘা মোহনার পাশেই দীঘার মাছ বাজার, এবং এই মাছ বাজারে মাছের দাম কেমন হতে পারে। চলুন কথা না বাড়িয়ে এবারে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করব, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, তার সাথে একটা কমেন্ট করে আমাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আপনারা মোহনায় যেতে চাইলে এ দেখুন জাহাজ বাড়ির সামনে এই যে অটো রয়েছে, এই অটোতে যদি আপ অ্যান্ড ডাউন যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে 400 টাকার মতো। আর আপনারা যদি শেয়ারে যেতে চান শুধু যাওয়ার ক্ষেত্রে হচ্ছে 30 টাকা। আপনারা কিন্তু সিঙ্গেল থাকলে সেক্ষেত্রেও চলে যেতে পারবেন 30 টাকা দিয়ে। আমি এই অটো ধরে 30 টাকা দিয়ে একেবারে চলে যাব মোহনায়। তারপরে আবার ওখান থেকে আমার কাজ মিটে যাওয়ার পরে 30 টাকা দিয়ে আবার এই জাহাজ বাড়ির সামনে নিউ দীঘায় চলে আসব। আর আপনারা যদি সাইট সিইং করতে চান সেক্ষেত্রেও এখান থেকে টোটো অটো আছে, নিতে পারেন। এই যে এই দাদার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই দাদার নাম্বারও আপনাদের আমি দিয়ে দিচ্ছি, 9647719218। মন্দারমণি থেকে বিচিত্রপুর ভূষেন্দ্রেশ্বর অল কমপ্লিট ঘুরিয়ে দেবো সবগুলো। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। টোটোর ক্ষেত্রে আপনারা টোটোও নিতে পারেন। টোটোর ক্ষেত্রে আমি যেটা দেখলাম এখানে বলছে যে 150 টাকা। তো 150 টাকা দিয়ে আপনারা যদি রিজার্ভ করে নেন সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন। এবারে যাওয়া আসা নিয়ে হয়তো 300 টাকার মতো নিতে পারে। শুধু জাহাজ বাড়ি নয়, ওল্ড দীঘা এবং নিউ দীঘার বিভিন্ন প্রান্তে আপনারা এই ধরনের গাড়ি পেয়ে যাবেন। জাহাজ বাড়ির সামনে টোটো, অটো, কার দেখানোর কারণ নিউ দীঘা জাহাজ বাড়িটা হলো খুবই জনপ্রিয়। আর সেই লোকেশনটা দেখালে আমার দর্শক বন্ধুদেরও অনেক সুবিধা হবে, এই রকমই বলা যায়। নিউ দীঘার একেবারে মাঝখানে অবস্থিত এই জাহাজ বাড়ি। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। জাহাজ বাড়ির সামনে থেকে দীঘা মোহনা 4 থেকে 5 কিলোমিটার এবং অন্যান্য ভ্রমণ স্থানগুলো 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে। সেটার জন্য টোটো বা অটোই যথেষ্ট। অতিরিক্ত গরমে দিনের বেলা যদি আপনারা সাইট সিইং ঘোরেন সেক্ষেত্রে হয়তো এসি কার লাগতে পারে, সেটাও আপনারা দীঘার বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবেন। জাহাজ বাড়ির সামনে কিংবা অন্যান্য জায়গা থেকে অটো, টোটো বা কার শেয়ারে পেয়ে যেতে পারেন এবং রিজার্ভও করতে পারেন। তবে সব ক্ষেত্রেই একটু বুঝে শুনে দামাদামি করে নেবেন। দীঘা মোহনা যাওয়ার জন্য আমি 30 টাকা দিয়ে শেয়ার অটোতে উঠে পড়লাম। দীঘা মোহনা দুদিক দিয়ে যাওয়া যায়, একটা দীঘা বাইপাস হয়ে আর একটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘার সামনে দিয়ে। আর এই সময় যেহেতু জগন্নাথ মন্দির ওপেনিং ছিল সেই কারণে জগন্নাথ মন্দিরের মেন রাস্তার সামনে দিয়ে অটো না গিয়ে আমাদের অটো মন্দিরের ঠিক পিছন দিয়ে একটা বাইপাস রাস্তা ধরেছিল। পুরীর জগন্নাথ মন্দিরের মতো আকার, আয়তন এবং উচ্চতায় প্রায় একই রকম দীঘার জগন্নাথ মন্দির। দীঘা মোহনা ওল্ড দীঘার উপর দিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা সমুদ্রের ধার দিয়ে যেতে হয়। আর এই সমুদ্রের ধার দিয়ে যেতে যেতে সে এক দারুণ অনুভূতি। সমুদ্র এবং পার্শ্ববর্তী প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা যায়। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign. কথা বলতে বলতে চলে এলাম দীঘা মোহনা। এইবারে আপনারা দেখুন দীঘা মোহনা কতটা সুন্দর লাগতে পারে এবং আরও দেখাবো এই দীঘা মোহনার মাছ বাজার। সকাল 6টার সময় মোহনায় চলে এসেছি। আজকের সূর্য এখনও ওঠেনি। নিউ দীঘা থেকে মানে এই যে মোহনা এলাম 15 মিনিটের মতো সময় লাগলো। 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স।
আপনারা অটোতেও আসতে পারেন, টোটোতেও আসতে পারেন, কোনো গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। প্রথমে আপনাদের মোহনায় নিয়ে যাচ্ছি, তারপরে মাছবাজার দেখাবো। এই মোহনায় এইভাবে গাড়িগুলো এসে স্ট্যান্ড হয়ে যায়। আমাদেরও অটো এখানে স্ট্যান্ড করলো এবং 4 হুইলারও রয়েছে দেখুন। এই রাস্তা দিয়ে গেলেই মোহনাটা পাওয়া যাবে। Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm নদী এবং সমুদ্র যেখানে এসে মিলিত হয়েছে সেটাই হলো মোহনা, এবং এই মুহূর্তে আমি সেই জায়গাতে চলে এসেছি। দীঘা এলে এই মোহনায় অবশ্যই আসবেন, আপনাদের দারুণ লাগবে। দেখুন, এই দিকে হচ্ছে নদী আর এই দিকে হচ্ছে সমুদ্র মিশেছে, এবং তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অসাধারণ লাগে। দেখুন, দূরেও সব গেছে, ছবি তুলছে, এবং আমি যে জায়গায় চলে এসেছি এখান পর্যন্ত জল পুরো উঠে যাচ্ছে উপরে। পুরো জল একদম উপরে উঠে গেছে এখান পর্যন্ত। আমার ক্যামেরা ভিজে গেল। তবে সাবধানে কিন্তু আসবেন, কারণ জল একেবারে মাঝে মাঝে উপর পর্যন্ত উঠে যায়। আমি কিন্তু অলরেডি ভিজে গেলাম। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. একেবারে সমুদ্রের ধারে বেশ কিছু আপনারা এই ধরনের ছোট্ট ছোট্ট লোভনীয় জিনিস কেনাকাটা করে নিতে পারেন। সানগ্লাস, শাঁখা, শাঁখ। দীঘা মোহনার ঠিক সমুদ্রের চরে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। যদি আপনারা সকালে কিংবা ভোরবেলা মোহনায় আসেন, এই সমুদ্রের চরে বসে আপনারা ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. দীঘা মোহনার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর সেখান থেকে চলে এলাম এর পাশে দীঘা মোহনার মাছ বাজারে। দীঘা মোহনায় আপনাদের এবারে কিছু মাছ দেখাচ্ছি এখানে। দীঘা মোহনার মাছ বাজার এটাও একটা সুন্দর আকর্ষণীয় জায়গা, যেখানে কাঁকড়া থেকে শুরু করে পমফ্লেট, ইলিশ, চিংড়ি আরও বিভিন্ন রকমের মাছ আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন, কিংবা এই বাজার থেকে মাছ কিনে নিয়ে আপনারা দীঘার বিভিন্ন জায়গা থেকে রান্নাও করে নিতে পারবেন, সে ব্যবস্থাও আছে। এই দেখুন, এগুলো হচ্ছে অক্টোপাস। অক্টোপাস কত করে? অক্টোপাস আছে, কোনটা নেবেন দেখুন, সেরকম দাম আছে। এটা 250 টাকা আছে। এই দেখুন, এটা হচ্ছে 250 টাকা আছে, 350, 450। এখানে ভেটকি মাছ রয়েছে দেখুন। এখানে কাঁকড়া। দাদা, কাঁকড়া কত করে? কাঁকড়া আছে, ওটা 300 টাকা, 350 জায়গায় 300 করে। এটা হচ্ছে 350 জায়গায় 300 টাকা। এটা হচ্ছে 450 টাকা। আচ্ছা, এই চিংড়ি মাছ হচ্ছে, এই চিংড়ি মাছটা কত দাদা? হ্যাঁ, এই চিংড়ি মাছটা হচ্ছে 600 টাকা। আর ওইটা, এটা হচ্ছে 800 টাকা। পমফ্লেট হচ্ছে কত করে? চর্বি একটু আছে, হ্যাঁ, ডিম পুরো নেই। পমফ্লেট হচ্ছে এখানে 750 টাকা। ইলিশ মাছ আছে 1200 টাকা, 1000 টাকা, 500 টাকা। আর ভেটকি মাছ, ভেটকি মাছ হচ্ছে 450 টাকা। বড় বড় ভেটকি মাছ দেখুন। মাছ ধরো, তোমার পায়ের সামনেটা দেখি, তোমার পায়ের সামনে এগুলি ভেটকি কত করে? এখানে দেখুন বেশ কিছু শুকনো মাছ আছে। এই যে দাদা, এই মাছটা কত করে? 60 টাকা। এই দেখুন, এটা হচ্ছে 60 টাকা শ, মানে 600 টাকা কেজি। এটাকে কি মাছ বলে? ব্যামলা মাছ। হ্যাঁ, ব্যামলা মাছ। এটাকে ব্যামলা মাছ বলছে। আর এদিকে সব কি মাছ আছে? ওরকম মাছ আছে। ওই সব আপনার 500 টাকা, 400 টাকা, 300 টাকা, বিভিন্ন রকমের। এগুলো সব হচ্ছে শুকনো মাছ রয়েছে দেখুন। এগুলো সব 400 টাকা আছে, 300 টাকা কেজি আছে, 500 টাকা কেজি আছে। এটা হচ্ছে ইলিশ মাছ নুন দেয়া। এ দেখুন, কেটে নুন দেয়া আছে এই ইলিশ মাছগুলো। এ দেখুন, এগুলো হচ্ছে 700 টাকা করে কাটা নুন দেয়া ইলিশ। আর গোটা নিলে আপনারা 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। টাটকা ইলিশ এইটা হচ্ছে কত করে? এটা 650। 650 টাকা। এটা 1300 টাকা। সাইজ কত হবে এটা? 1 কেজি 100, 200, এগুলো হচ্ছে 1300 টাকা। ডিম ছাড়া মাছ। মোটা মুখ কালো, তাই নেবা তুমি? এটা কে? ও দাদা, ও দাদা, ইলিশটা নিয়ে যাও দাদা। এ দেখুন, কাঁচা ইলিশ, মানে 2 থেকে 2.5 কিলো ওজন। এটা হচ্ছে 1800 টাকা করে বলছে। হ্যাঁ, আচ্ছা, এইটা কত করে? এটা এটা 1600 টাকা।
এটা হচ্ছে 1600 টাকা। এটাও মানে 1.5 কেজি 2 কেজি মাছ আছে এটা। এটা আর 1.5 কিলো। ওদিকে বড় বড় পমফ্লেট রয়েছে দেখুন, বড় বড় পমফ্লেটগুলো কত করে? ওগুলো নেই স্যার, ওগুলো হচ্ছে 12 করে, যদি নেবেন 1000 করে আছে। এই দেখুন 1200 টাকা বলছে, 1000 টাকা হয়ে যাবে। ওজন হয়ে যাবে প্রায় 500 থেকে 600, 700 গ্রাম আছে, 800 গ্রাম আছে। 700-800 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। Everybody in the world blind. Please, Lord, give me a sign, a sign. এই চিংড়ি মাছটা কত, বট চিংড়িটা? 800 টাকা কেজি। এই দেখুন এটা হচ্ছে 800 টাকা। ওখানে ভেটকি মাছ রয়েছে, ওখানে কিছু ছোট সাইজের পমফ্লেট আছে, তারপরে মাঝারি, এগুলো হচ্ছে বড়। এবারে 500 টাকা, 600 টাকা, 800 টাকা বিভিন্ন রেঞ্জের আছে। ওখানে কাঁকড়া রয়েছে, ভেটকি মাছ রয়েছে, এখানে পাবদা রয়েছে। পাবদা কত করে? পাবদা স্যার 750 টাকা এ কিলো। দেখুন বড় বড় পাবদা, 250 গ্রাম 200 গ্রাম সাইজ। 200 থেকে 250 গ্রাম পাবদা 700-750 টাকা বলছে। I feel like I'm losing my mind. আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, প্রয়োজনে অপরকে শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। Put there to make you sit. Listen to what they give. Don't ask questions. Shut your আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।